বাংলাদেশের কোনোদিনও উন্নতি হবে না। আর সেটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে অতি চালাক। যদি আমি আপনাকে বলি, যেমন দেখেন, যখন দেশের কোনো খারাপ পরিস্থিতি থাকে বা যে কোনো অরাজক অবস্থা, সেটা আওয়ামী লীগের আমলে হোক বা বিএনপির আমলে হোক বা জামাতের আমলে হোক, কোনো না কোনো প্রবলেম কিন্তু হয়। কিন্তু কিছু সুশীল আছে, বিশেষ করে এই সুশীলগুলো হচ্ছে যারা সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেয়, এরাই কিন্তু চুপ থাকে। মানে ওরা হচ্ছে আপনার গোল আলুর মতো, যেটাকে বলে একদম, মানে কোনো দলেই থাকে না, কিছুই বলে না। তো এরকম যদি আপনি হতে পারেন তাহলে আপনি সবচেয়ে ভালো থাকবেন বাংলাদেশে। আর আপনি যদি এরকম না হতে পারেন, আপনি যদি স্পষ্টভাষী হন, তবে বাংলাদেশ আপনার জন্য না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাংলাদেশ থেকে চলে যান। ইন্ডিয়া যেতে হবে। বাংলাদেশে থাকলে আপনি কোনো সঠিক কথা বলতে পারবেন না। আর আপনি যখন সঠিক কথাও বলবেন, তখন ওই যে যারা আপনার নিন্দুকেরা আছে, ওরা পিছন থেকে বলবে যে তুমি কেন এটা বলছো, তোমার তো এটা বলা উচিত না, এরকম চুপচাপ থাকবা। তো যেটা বললাম যে আমিও দেখছি আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেও আছে যে যারা হচ্ছে যে কোনো ইস্যুতে কথা বলে না, কোনো ইস্যুতে কথা বলে না, কিন্তু যখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা নেওয়া বলেন, উপবৃত্তি নেওয়া, তারপরে বয়স্ক ভাতা নেওয়া, বিধবা ভাতা নেওয়া, সব সব সুবিধা কিন্তু তারা নিচ্ছে। কিন্তু সরকারের বিরুদ্ধে বা সরকার যদি কোনো খারাপ কাজ করে, কথা বলছি কারা? আমরা আম জনতা। আর এই আম জনতা কথা বলার পরে কি হচ্ছে, মেনলি যারা সরকারি চাকরিজীবীর পোলাপান, ওরাই কিন্তু দিন শেষে উপকারটা পাচ্ছে। তো আমি বলবো আরো কিছু কিছু মানুষ আছে, যেমন কন্টেন্ট ক্রিয়েটররা। গতকাল আমি এই বিষয় নিয়ে ফেসবুকেও একটা পোস্ট করেছি যে রাফসান্দা ছোট ভাই, সুনেরা তাসনিম, তারপরে অমি, দিশা, তারপর হচ্ছে রাকিব, এই যে এইসব টিকটকাররা, এরা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করছে আপনাদের ফলো ভিউজ নিয়ে। কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে তারা কি কেউ কোনো পক্ষ নিয়ে কথা বলেছে? তারা তো পাবলিক ফিগার, তাদের তো উচিত একটা পক্ষ নিয়ে কথা বলা। কিন্তু না, তারা এখন কোনো কথা বলবে না, একদম পুকুরের মধ্যে ডুব দিয়ে থাকবে। আর যেই পরিস্থিতি আবার শান্ত হবে, তখন আবার ভেসে উঠবে এবং তারপরে দিয়ে দেবে সাদা কালো, তোমার আমার, হয়ে যাবে তাদের ভিডিও ভাইরাল। তো আমি আপনাদেরকে বলবো, এখনো সময় আছে, টিকটক শুরু করে দাও।